আর গতকালকে 6:30 সকাল 6:30 আমার বাবা মারা গেছিল, আমি বাড়িতে ছিলাম। খবর পাই রে আমি আসছি, তালার কয়লা কাটিয়ে ঢুকিয়া আলমারির থেকে জিনিসপত্র নিতে আসি। আর ওয়ার্ডরোবের ড্রয়ারে টাকা ছিল, ওই টাকাও নিচ্ছে। কতগুলো টাকা কিরকম? টাকা হয় 82 নাহলে 86, দুইটা অঙ্কের একটা অঙ্ক হবে, হয় 82 হবে নাহলে 86 হবে। শুধু টাকাই নিছে না অন্য কিছু? আর আলমারির থেকে স্বর্ণের আংটি নিচ্ছে 4-5টা, আর হচ্ছে আপনার একটা কানের রিং নিছে, আর একটা নুপুর নিছে। এ পর্যন্তই? এখন আপনি কি চান? আমি এগুলো উদ্ধার করতে চাই, আপনি অবশ্যই সুষ্ঠু বিচার চাই। প্রশাসনিক কোনো আপনি থানায় কোনো করেছেন? যদি না, পুলিশ ইনফরমেশন করছিলাম, পুলিশ আইসা করে গেছে। লিখিত কোনো অভিযোগ না, করছেন? লিখিত অভিযোগ করি, করবেন? লিখিত অভিযোগ চিন্তা করি। হইলো আসলে একটা দিনের বেলায় ঘটনাটা ঘটে গেছে। এটা একটা দুঃখজনক বিষয়, কারণ ওই বাসায় আমরা যখন উঠলাম দেখলাম আর কি ঘটনার পর আসলে সিসি ক্যামেরা দিয়া মোটামুটি ভাবে একটা ভালো একটা সিকিউরিটি, বাসাটা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা। এর মাঝে ওই দিনের বেলা যদি এরকম একটা ঘটনা ঘটে যায়, এটা আসলে মেনে নেওয়া যায় না। আমিও বলবো মিডিয়া ভাই আছে বা থানা আছে হোসেনপুর, তারা এটার একটা সুন্দর দৃষ্টান্তমূলক যাতে সুবিচার এবং এইগুলা যাতে পুঙ্খানুপুঙ্খানু ভাবে যাতে পর্যবেক্ষণ করে যাতে এগুলা বাহির করার মতো যাতে একটা মন মানসিকতা মিডিয়ার ভাই প্লাস হোসেনপুর থানায় যারা আছে দায়িত্বরত তারা যাতে এগুলা একটু দেখে। কারণ এভাবে যদি চোর বাড়তে থাকে তাহলে কিছুদিন আগে আমার এই পশ্চিম হরে একটা জামে মসজিদ, একটা মসজিদ আছে মুরুগমহল মসজিদ, ওইখানে এই ধরনের ঘটনা ঘটছে। ঠিক আছে, আমিও প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারা গতকালকে 2টা লোক ধরছে, হয়তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হইতেছে, হয়তো একটা কিছু বাইরে যাবে। আমি আজকের যে বিষয়টা এটাও আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে তারা যাতে এইভাবে একটা কিছু করে যাতে এটারও একটা সুনির্দিষ্ট একটা যাতে মতামত দিতে পারে আর কি, চোরকে যাতে শনাক্ত করতে পারে, এরকম একটা আশা ব্যক্ত করি। আজকে চুরিটা হয়েছে বলতে ওই সময় আমি যেহেতু শিক্ষকতা করি, আমি প্রতিষ্ঠানে ছিলাম। আসার পরে এসে দিয়ে বাসায় অনেক লোকজন শুনে যে অবস্থা, তো এই বাসাতে সিসি ক্যামেরা লাগানো, এত নিরাপত্তা সিকিউরিটি, এখানে চোর এত সাহসী বেড়ে গেছে যে এই দিনের দুপুরে বাসার মধ্যে উঠিয়া তালা ভাঙ্গিয়া স্বর্ণ গহনাপাতি এবং অনেক টাকা পয়সা নিয়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক, এবং আমরা এখানে যারা ভাড়াটিয়ারা আছি তারা একটা আতঙ্কে, আজকে ওনার বাসা থেকে নিয়ে গেছে, কালকে যে আমার বাসা থেকে নিবে না, অথবা আমাদের প্রত্যেকের ছোট ছোট বাচ্চা আছে, সুযোগ পেলে একটা বাচ্চা নিয়ে তো তারা টাকার চেয়ে বেশি পাইবে, মুক্তিপণ দাবি করবে যে 10 লাখ 20 লাখ টাকা দেন। তো এই জন্য আমরা খুবই আতঙ্কিত আছি। এটা যেন আমাদের স্থানীয় প্রশাসন আছেন এবং মিডিয়া ভাই ব্যক্তিত্বরা আছেন এবং এলাকাবাসী আছেন, আমরা যেন এখানে নিরাপদে আমরা ভাড়াটিয়া থাকতে পারি, আমাদের বাচ্চা কাচ্চা এখানে থেকে লেখাপড়া করে। আজকে যদি এখানে আমরা নিরাপত্তা বোধ না করি, তাহলে যে বাসা সিসি ক্যামেরা নাই আর একটু শহরে আউটসাইডে আছে, তারা তো আরো বেশি আতঙ্কিত। এখানে লোকালয়ের ভিতর থেকে এই ঘটনাটা ঘটে গেছে, আমরা খুবই আতঙ্কিত। আমাদের এটা সঠিক বিচার চাই এবং চোর শনাক্ত করে ধরা পড়ে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, আমরা এটা আশা করি। কেউ নাই, পরে উঠে গেলাম যে আয়া দেখি যে নাই কেউ, পরে লোক কারা, লোকটা দেখে সেই লোকটা দৌড় বাইরে এই বাসাটা মালিকুল মুস্তাকিম। এই মুস্তাকিমের বাসা আমি 2 বছর ধরে পাচ্ছি। এখানে যে অবস্থা চলছে যে বাবা, এটা একটা হোসেনপুর একটা প্রাণ কেন্দ্র। প্রথম যখন এসে ঢুকে তখন এই জায়গাটা এসে এই দিক দিয়ে ঢুকে, এখানে যেভাবে চুরি ডাকাতি শুরু হচ্ছে এটা তো অকল্পনীয়। কারণ এই যে এইখানে এই যে আবার কিছুদিন আগেও হুন্ডা চুরি করার জন্য রাত্রেবেলা আসছিল, আমি নিজেই 2 তলা থাকি, তখন আমি খুঁজ পাইছি, আমি দৌড়াই। এখন আজকে যে দিনের বেলা রাত না দিনে 12:30 আনুমানিক 12:30টার দিকে 2টা লোক আসছে। আসার পরে আমরা তো যার নিজের বাসায় দিনের বেলা এই 2টা লোক উঠা তালা ব্যাঙ্গে দিনের বেলা যেভাবে ডাকাতি করছে, গয়নাগাতি নিচ্ছে, তারপরে আপনার এই যে টাকা পয়সা নগদ অর্থ নিচ্ছে, আরও জিনিসপত্র নিচ্ছে। এইভাবে দিনের বেলা যদি এরকম ডাকাতি হয় সেইভাবে থাকাটা মুশকিল হয়ে যাবে। অর্থাৎ প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন
এটা দৃষ্টি যাতে দৃষ্টি আকর্ষণ করেন এবং এটা একটা পূজার ব্যবস্থা করেন।